শুল্ক আরোপে যুক্তরাষ্ট্র পিছু হটবে না বলে জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর কংগ্রেসে দেয়া প্রথম ভাষণে জানান মার্কিনীদের জন্য কর কমানোর কথা। সামনে আনেন ইউক্রেন, গাজা সহ নানা ইস্যু। পাশাপাশি দেন মঙ্গল গ্রহে মার্কিন পতাকা ওড়ানোর ঘোষণা। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার প্রথম কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের ইতিহাসের রেকর্ড প্রায় 1 ঘন্টা 40 মিনিটের ভাষণে উঠে আসে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা ইস্যু। ভাষণের শুরুতে শুল্ক আরোপ নিয়ে কথা বলেন ট্রাম্প। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র তার অনেক বাণিজ্যিক অংশীদারদের তুলনায় কম শুল্ক আরোপ করেছে উল্লেখ করে ওয়াশিংটনের উপর যে কোনো শুল্ক আরোপের ক্ষেত্রে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ট্রাম্প। আপনি যদি আমাদের দেশে আপনার পণ্য উৎপাদন না করেন তাহলে শুল্ক দিতে হবে। অন্যান্য দেশ কয়েক দশক ধরে আমাদের বিরুদ্ধে শুল্ক ব্যবহার করেছে এবং তাদের শুল্কের হার আমাদের তুলনায় কয়েক গুণ বেশি। বন্ধু এবং শত্রু উভয় রাষ্ট্র একই আচরণ করেছে। এখন আমাদের পালা। সব মার্কিনীর জন্য কর কমানোর ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাজেটে ভারসাম্য আনার আশ্বাস দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট। এছাড়া সরকারি কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে ব্যয় কমাতে অবদান রাখায় ইলন মাস্কের প্রশংসা করেন তিনি। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে শান্তি আলোচনা এবং খনিজ চুক্তি সই করতে জেলেনস্কি রাজি বলে জানিয়েছেন ট্রাম্প। গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা হচ্ছে বলেও জানান তিনি। আজ জেলেনস্কির কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছি। চিঠিতে লেখা আছে, ইউক্রেন যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে আসতে প্রস্তুত এবং শান্তির বিষয়টি ইউক্রেনীয়দের চেয়ে বেশি আর কেউ চায় না। স্থায়ী শান্তি অর্জনে তারা যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে সম্মত হয়েছে। তাছাড়া যে কোনো সময় খনিজ চুক্তিতে সই করতে প্রস্তুত কিয়েভ। এদিকে ট্রাম্পের ভাষণে ব্যাঘাত ঘটানোর দায়ে ডেমোক্র্যাট আইন প্রণেতা আল গ্রিনকে কংগ্রেস থেকে বের করে দেন হাউস স্পিকার মাইক জনসন। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।